প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা ধারা 15 নিয়ে কথা বলেছিলাম, যেখানে আমরা জেনেছি মোকদ্দমা সবসময় সর্বনিম্ন স্তরের আদালতে দায়ের করতে হয়। আজ আমরা জানব বিষয়বস্তু বা সম্পত্তির অবস্থানের উপর ভিত্তি করে মোকদ্দমা কোথায় দায়ের করতে হবে। দেওয়ানি কার্যবিধির ধারা 16তে বলা আছে, সুটস টু বি ইনস্টিটিউটেড ওয়্যার সাবজেক্ট ম্যাটার সিচুয়েট, বা বিষয়বস্তু যেখানে অবস্থিত মোকদ্দমা সেখানে দায়ের করতে হবে। এই ধারার মূল কথা হচ্ছে স্থাবর সম্পত্তি বা ইমমুভেবল প্রপার্টি, অর্থাৎ জমিজমা বা বাড়িঘর সংক্রান্ত যে কোনো মোকদ্দমা সাধারণত সেই আদালতে দায়ের করতে হবে যে আদালতের ভৌগোলিক সীমানার ভেতরে ওই সম্পত্তিটি অবস্থিত। তবে এটি করার সময়ও কিন্তু আদালতের আর্থিক এখতিয়ার বা পিকিউনারি জুরিসডিকশনের কথা মাথায় রাখতে হবে, যা ধারার শুরুতেই বলে দেওয়া হয়েছে, এবং এই বিষয়টি আমরা ধারা 6 ও 15তে বিস্তারিত জেনেছিলাম। এই ধারায় মূলত 6টি বিশেষ পরিস্থিতির কথা বলা হয়েছে। চলুন সেগুলো সহজ বাংলায় জানার চেষ্টা করি। প্রথম পরিস্থিতি, রিকভারি অফ ইমমুভেবল প্রপার্টি। স্থাবর সম্পত্তি যেমন জমি বা বাড়ি উদ্ধারের মোকদ্দমা, এর সাথে ওই সম্পত্তির ভাড়া বা মুনাফার দাবি থাকলেও তা একই আদালতে দায়ের করতে হবে। দ্বিতীয় পরিস্থিতি, পার্টিশন অফ ইমমুভেবল প্রপার্টি। স্থাবর সম্পত্তির বাঁটোয়ারা বা ভাগ বন্টনের মোকদ্দমা। তৃতীয় পরিস্থিতি, ফোরক্লোজার, সেল অর রিডেম্পশন। স্থাবর সম্পত্তি যদি মর্টগেজ বা বন্ধক দেওয়া থাকে, তবে সেই বন্ধক সম্পর্কিত ফোরক্লোজার অর্থাৎ বন্ধকদাতার সম্পত্তি উদ্ধারের অধিকার চিরতরে বাতিল করার মোকদ্দমা, বন্ধকি সম্পত্তি বিক্রি বা রিডেম্পশন অর্থাৎ টাকা সুদ করে সম্পত্তি খালাস করার মোকদ্দমা। মনে রাখবেন, এই ক্ষেত্রে একটি বিশেষ ছাড় আছে। এই মোকদ্দমাটি সম্পত্তি যেখানে অবস্থিত সেখানেও করা যায়, আবার কজ অফ অ্যাকশন বা মোকদ্দমার কারণ যেখানে উদ্ভূত হয়েছে সেখানেও করা যায়। চতুর্থ পরিস্থিতি, ডিটারমিনেশন অফ এনি আদার রাইট। স্থাবর সম্পত্তির ওপর অন্য যে কোনো অধিকার বা স্বার্থ নির্ধারণের মোকদ্দমা। পঞ্চম পরিস্থিতি, কম্পেনসেশন ফর রং। স্থাবর সম্পত্তির কোনো ক্ষতি বা অন্যায়ের জন্য ক্ষতিপূরণ আদায়ের মোকদ্দমা। ষষ্ঠ পরিস্থিতি, রিকভারি অফ মুভেবল প্রপার্টি আন্ডার ডিস্ট্রেইন্ট অর অ্যাটাচমেন্ট। ডিস্ট্রেইন্ট অর অ্যাটাচমেন্ট মানে হল ক্রোক বা বাজেয়াপ্ত। কোনো অস্থাবর সম্পত্তি বা মুভেবল প্রপার্টি যদি ক্রোক বা আটক অবস্থায় থাকে, তবে তা উদ্ধারের মোকদ্দমাও সম্পত্তিটি যেখানে অবস্থিত সেখানকার আদালতেই করতে হবে। এই ধারায় একটি ব্যতিক্রমের কথা বলা হয়েছে। ধরেন, কোনো স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ বা প্রতিকার চাওয়া হচ্ছে, কিন্তু সেই প্রতিকারটি বিবাদীর পার্সোনাল ওবিডিয়েন্স বা ব্যক্তিগত বাধ্যবাধকতার মাধ্যমেই আদায় করা সম্ভব। যেমন, বিবাদীকে কোনো একটি কাজ করতে বলা বা কোনো দলিলে স্বাক্ষর করতে বলা। এমন ক্ষেত্রে মোকদ্দমাটি আপনি 3 জায়গার যে কোনো একটিতে করতে পারবেন। 1, যেখানে সম্পত্তিটি অবস্থিত। 2, যেখানে মোকদ্দমার কারণ উদ্ভূত হয়েছে। অথবা 3, বিবাদী যেখানে বসবাস করে, ব্যবসা করে বা কাজ করে। এই ধারার শেষে একটি ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, এই ধারায় সম্পত্তি বা প্রপার্টি বলতে শুধুমাত্র সেই সম্পত্তিকেই বোঝানো হয়েছে যা বাংলাদেশের সীমানার ভেতরে অবস্থিত। তাহলে শিক্ষার্থীরা, আজকের আলোচনার সার সংক্ষেপ করলে দাঁড়ায়, জমিজমার মোকদ্দমা সাধারণত জমি যেখানে, আদালত সেখানে। তবে বন্ধকের মোকদ্দমা বা বিবাদীর ব্যক্তিগত কাজের মাধ্যমে সমাধানযোগ্য মোকদ্দমা হলে সেখানে আইনে কিছু বিশেষ বিকল্প দেওয়া হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় নিচের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। এছাড়াও আমাদের প্রিমিয়াম কোর্সের বিস্তারিত তথ্য নিচের কমেন্টস বক্সে এবং আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, আগ্রহীরা দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।